সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইমরান খানকে নিয়ে সম্প্রতি পাকিস্তানে যে গুজব ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে তা কেবল একজন ব্যক্তির বিষয় নয়, বরং পাকিস্তানের রাজনীতি, সামাজিক মিডিয়া এবং জনমতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। ইমরান খান 2018 থেকে 2022 পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি রাজনৈতিক উত্তাপ, মামলা এবং সরকারের বিভিন্ন চাপের মুখে পড়েছেন। 2023 সালের অগাস্ট থেকে একাধিক মামলার কারণে তিনি কারাবন্দী আছেন। যদিও তার সরাসরি রাজনৈতিক ক্ষমতা এখন সীমিত, তবুও পিটিআই এবং তার সমর্থকদের কাছে তিনি এখনও রাজনৈতিক প্রতীক এবং নেতা হিসেবে গুরুত্বপূর্ণ। ইমরান খানের জেলখানায় মৃত্যুর সংবাদ নিয়ে তৈরি ধূম্রজাল কেন, তা নিয়ে বিস্তারিত ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। নভেম্বর 2025-এর শেষ ভাগে সামাজিক মিডিয়া, অনলাইন নিউজ এবং মেসেজিং প্ল্যাটফর্মে গুজব ছড়িয়ে পড়ে যে ইমরান খান মারা গেছেন বা গুরুতর অসুস্থ। কিছু অননুমোদিত নিউজ সাইট এবং অনলাইন হ্যান্ডেল দাবি করে যে তার দেহ গোপনে অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছে। বিশেষভাবে তার 3 বোন অভিযোগ করেছেন যে তারা তাকে দেখতে গেলে সাক্ষাৎ বাতিল করা হয়েছে বা অসম্মানজনক আচরণের শিকার হয়েছেন। এই ঘটনার পর সামাজিক মিডিয়ায় হোয়ার ইজ ইমরান খান জাতীয় হ্যাশট্যাগ ভাইরাল হয়, যা সমর্থক ও সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ এবং উত্তেজনা সৃষ্টি করে। গুজব ছড়ানোর পেছনে একাধিক কারণ কাজ করেছে। প্রথমত, যোগাযোগের সীমাবদ্ধতা এবং স্বচ্ছতার অভাব। দীর্ঘদিন পরিবারের এবং আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ থাকার কারণে সমর্থকরা সন্দিহান হয়ে উঠেছেন। দ্বিতীয়ত, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের মধ্যে দ্বন্দ্ব এবং চাপ গুজব দ্রুত ছড়ানোর কারণ হয়েছে। তৃতীয়ত, সামাজিক মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মের ভূমিকা। তথ্য যাচাই না করে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ে। চতুর্থত, সমর্থকদের উদ্বেগ। তারা তাদের নেতার নিরাপত্তা এবং সুস্থতা নিয়ে চিন্তিত। জেল ও সরকার দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে। আদিলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে যে ইমরান খান এখনও জেলেই আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন যে তাকে 5 তারকা সুবিধা দেওয়া হচ্ছে, যার মধ্যে খাবার, টিভি, ডাবল বেড এবং ভেলভেট ম্যাট্রেস রয়েছে। পিটিআই নেতারা অভিযোগ করেছেন যে সাক্ষাৎ সীমিত রাখা হচ্ছে এবং সামাজিক মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে, যা মানবাধিকার এবং রাজনৈতিক দমননীতির অংশ হতে পারে। পরিবারের সদস্য এবং তার ছেলে কাসিম খান দাবি করেছেন তার বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নজরদারি কামনা করছেন। বর্তমান তথ্য অনুযায়ী ইমরান খান জীবিত এবং সুস্থ, তবে তথ্য অস্বচ্ছতা, পরিবারের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ না হওয়া এবং রাজনৈতিক চাপ জনমনে সন্দেহ এবং উদ্বেগ তৈরি করছে। এই পরিস্থিতি রাজনৈতিক উত্তেজনা, সামাজিক বিভাজন এবং ভোট ও আইনগত প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায় ইমরান খান পিটিআই এবং তার সমর্থকদের কাছে এখনও একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তার মৃত্যুর বা গুরুতর অসুস্থতার গুজব সমর্থকদের মধ্যে প্রতিবাদ, প্রচারণা এবং আন্দোলনের প্ররোচনা দিতে পারে। গুজব বনাম স্বচ্ছতা দ্বন্দ্ব কেবল ব্যক্তিগত নয়, এটি রাষ্ট্রীয় বিশ্বাস, গণতন্ত্র, গণমাধ্যম স্বাধীনতা এবং মানুষের অধিকারকে প্রভাবিত করে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও ক্ষমতার লড়াইয়ে গুজব জনমনে বিভ্রান্তি, ভয় বা প্রতিক্রিয়া তৈরি করতে পারে এবং প্রশাসনিক স্বচ্ছতা ও সেন্সরশিপ, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকারের উপর প্রশ্ন তোলে। দেশের ভেতরে জনমানসের বিভ্রান্তি, রাজনৈতিক সহিংসতা এবং ভোট ও আইনগত প্রক্রিয়ার উপর প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিকভাবে মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং প্রতিবাদী সম্প্রদায়ের দৃষ্টি পাকিস্তানের দিকে যেতে পারে। গুজব সত্য না হলেও রাজনৈতিক উত্তেজনা, সামাজিক বিভাজন এবং শক্তি সংকট সৃষ্টি করতে পারে। জনগণের মধ্যে ভয় এবং সংশয় রাজনৈতিক আন্দোলন এবং প্রতিবাদকে প্রভাবিত করতে পারে। সামাজিক মিডিয়ায় ভাইরাল হ্যাশট্যাগ
অননুমোদিত নিউজ চ্যানেল এবং গণমাধ্যমের সীমিত যাচাই প্রক্রিয়া এসবকে আরও তীব্র করেছে। ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্বচ্ছতা অত্যন্ত জরুরি। পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ, সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত করা, গণমাধ্যমে দায়িত্বশীল রিপোর্টিং এবং রাজনৈতিক সংলাপ নিশ্চিত করতে হবে। গুজব দ্রুত ছড়ানো, সামাজিক মিডিয়ার উত্তেজনা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মিলে পাকিস্তানে এটি একটি সংবেদনশীল ও জটিল পরিস্থিতি তৈরি করেছে। সংক্ষেপে, ইমরান খানের বিষয়টি কেবল ব্যক্তিগত নয়, এটি পাকিস্তানের রাজনীতি, সামাজিক মিডিয়া, গণমাধ্যম স্বাধীনতা, মানবাধিকার এবং জনগণের রাজনৈতিক মনোভাবের সঙ্গে গভীরভাবে জড়িত। স্বচ্ছতা, প্রমাণ এবং আন্তর্জাতিক নজরদারি নিশ্চিত না হলে এই পরিস্থিতি উত্তেজনা এবং বিভ্রান্তি তৈরি করতে থাকবে। ইমরান খানের বিষয়টি পাকিস্তানের রাজনৈতিক, সামাজিক এবং মানবাধিকার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এটি প্রমাণ করে যে রাজনৈতিক নেতা, বিশেষ করে যারা জনগণের সমর্থন পেয়েছেন, তাদের অবস্থান শুধু রাজনৈতিক নয়, সামাজিক ও মানসিক স্তরেও প্রভাব ফেলে। সমর্থকরা নেতার নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত হওয়ার বিষয়ে তীক্ষ্ণ মনোযোগী, যা রাজনৈতিক উত্তেজনা এবং সামাজিক অনিশ্চয়তাকে ত্বরান্বিত করে। এই পরিস্থিতি পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়া, ভোট ও আইনগত প্রক্রিয়ার উপরও প্রভাব ফেলতে পারে। জনমনের বিভ্রান্তি এবং ভয় রাজনৈতিক সহিংসতা এবং আন্দোলনের সৃষ্টি করতে পারে, যা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য হুমকি। আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মানবাধিকার সংস্থাগুলো পাকিস্তানের দিকে নজর রাখার মাধ্যমে রাজনৈতিক ও মানবাধিকার প্রক্রিয়ায় চাপ সৃষ্টি করতে পারে। গুজব এবং তথ্য অস্বচ্ছতা শুধু সমর্থক বা বিরোধীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে না, বরং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ, সামাজিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভাবমূর্তিতেও প্রভাব ফেলে। বর্তমান সময়ে ইমরান খান জীবিত এবং সুস্থ হলেও তথ্য অস্বচ্ছতা এবং সামাজিক মিডিয়ার মাধ্যমে দ্রুত ছড়ানো গুজব পরিস্থিতিকে আরও জটিল করেছে। পরিবার এবং আইনজীবীদের সঙ্গে দীর্ঘদিন সাক্ষাৎ না হওয়ার ঘটনা এবং সরকারের স্বচ্ছতার অভাব জনমনে সন্দেহ এবং উদ্বেগ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ক্ষমতাসীন গোষ্ঠীর চাপ এবং সামাজিক উত্তেজনা সব মিলিয়ে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করেছে। গুজব এবং সামাজিক উত্তেজনার ফলে পিটিআই সমর্থকরা রাজনৈতিক আন্দোলন, প্রতিবাদ এবং জনমতের সচেতনতার মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারেন। সরকারের পক্ষ থেকে স্বচ্ছতা, পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত করা হলে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা থাকবে। গণমাধ্যমে দায়িত্বশীল রিপোর্টিং, সামাজিক মিডিয়ার তথ্য যাচাই এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। এই পরিস্থিতি পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা, মানবাধিকার এবং গণতন্ত্রের উপর সরাসরি প্রভাব ফেলবে। সামাজিক মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো, পরিবারের অভিযোগ এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা একত্রিত হয়ে একটি সংবেদনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে। স্বচ্ছতা এবং প্রমাণ প্রদর্শনের মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেলে রাজনৈতিক উত্তেজনা হ্রাস পাবে এবং জনমনে শান্তি ও নিরাপত্তা অনুভূতি বৃদ্ধি পাবে। ইমরান খান পাকিস্তানের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তার জীবন এবং নিরাপত্তা নিয়ে গুজব এবং তথ্য অস্বচ্ছতার রাজনৈতিক প্রভাব ছাড়িয়ে সামাজিক, মানবাধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতেও প্রভাব ফেলে। স্বচ্ছতা, নিরপেক্ষ পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক নজরদারি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই জল্পনা নির্ভর পরিস্থিতি অব্যাহত থাকবে। সামাজিক মিডিয়া, অনলাইন নিউজ, পরিবারের অভিযোগ এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এটিকে একটি সংবেদনশীল, গুরুত্বপূর্ণ এবং বহুমাত্রিক সমস্যা হিসেবে তুলে ধরে। পাকিস্তানের রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার, সংবাদ মাধ্যম, স্বাধীনতা এবং সমর্থকদের রাজনৈতিক মনোভাবের উপর এর প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। গুজব কেবল তথ্য বিভ্রান্তির কারণ নয়, এটি রাজনৈতিক উত্তেজনা, সামাজিক উদ্বেগ এবং আন্তর্জাতিক নজরদারির প্রয়োজন ত্বরান্বিত করে। সরকার, পরিবার, সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যদি কার্যকরভাবে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করে তবে পরিস্থিতি শান্ত এবং স্থিতিশীল করা সম্ভব। কিন্তু ততক্ষণ পর্যন্ত তথ্য অস্বচ্ছতা, সামাজিক উদ্বেগ এবং রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকবে, যা পাকিস্তানের রাজনীতি এবং সমাজের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।
ইমরান খানের বর্তমান অবস্থা, সামাজিক মিডিয়ায় গুজব, পরিবারের অভিযোগ এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা একত্রিত হয়ে পাকিস্তানে একটি সংবেদনশীল, জটিল এবং বহুমাত্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তৈরি করেছে। সরকারের স্বচ্ছতা, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিশ্চিত না হলে এই পরিস্থিতি আরও জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে থাকবে। সমর্থকদের উদ্বেগ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, গুজব এবং সামাজিক মিডিয়ার প্রভাব একত্রিত হয়ে দেশের রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানবাধিকারের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ইমরান খানের বিষয়টি কেবল ব্যক্তিগত নয়, এটি পাকিস্তানের রাজনীতি, সামাজিক মিডিয়া, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার এবং জনগণের রাজনৈতিক মনোভাবের সঙ্গে গভীরভাবে জড়িত। সমাধানের জন্য স্বচ্ছতা প্রমাণ, আন্তর্জাতিক নজরদারি এবং রাজনৈতিক সংলাপ অপরিহার্য। যতক্ষণ পর্যন্ত এসব নিশ্চিত হবে না, এই পরিস্থিতি পাকিস্তানের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলের উত্তেজনা, বিভ্রান্তি এবং অনিশ্চয়তা তৈরি করতে থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।